ঝাড়ডাঙ্গা এখানে 25 বছর আগে আমার হিন্দু দাদারা আছে কিনা জানি না, থাকতে পারে দুই একজন, আছে না? আছে। ধরেন এই শাসন ঘটাতে আমি 5 দিন মারামারি, পরের দিন 5 দিনের মাথায় এসে আমি গন্ডগোল মিটিয়ে শাসন ঘটা কিন্তু আমার হাতে ঘেরা। যারা আছেন এখানে আপনারা কম বেশি সকলে জানেন না নাকি? হ্যাঁ, 5 দিন মারামারি হওয়ার পরে সেজন্যই আল্লাহ কার কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে। তো আমরা আপনাদের কাছে, ঝাড়ডাঙ্গার বাসীর কাছে দাবি আমার জন্য দোয়া করবেন, যেন ঝাড়ডাঙ্গাবাসী আমার অনেক আগের থেকে কম বেশি সকলেই ভালো জানে, ভালোবাসে। এই ভালোবাসাটুকু যেন আপনাদের কাছে থাকে। আপনার এই ভালোবাসাটা অর্জন করে আপনাদের সামনে যেন আবার এসে এই যে এখন এসে বক্তব্য দিচ্ছি আপনারা ডেকে নিয়েছেন, যেন আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন, যার যা দ্বন্দ্ব আছে সব ভুলে যান। কারণ মানুষ আমরা বেশি দিন কিন্তু বেশি থাকবো না, টাইমটা কিন্তু খুব শর্ট, আমরা যারা এখানে আছি বসে এখানে বাড়ি বন্ধ ফিরে যেতে পারে আমার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা যদি একজন মানুষের মাফ করতে পারে, আমি পারবো না কেন? মাফ যে করতে পারে আল্লাহ তার কিন্তু ভালোবাসে। আমরা সব দ্বিধাদ্বন্দ্ব, আমরা দল মত নির্বিশেষে আমরা একই জায়গায় বাড়ি, মানুষের ভুলের উদ্বেগও না। আমি আমার এলাকায় ধরেন 24 সালে ইলেকশন করে আমার বলে যে নির্যাতন গেছে, আমি পাস করেছি, কিন্তু যে নির্যাতন গেছে অন্য কোনো লোকের ছেড়ে দিত না। কিন্তু 5 তারিখের পরে কিন্তু আমাদের কারো ক্ষতি হয়নি, যেটা দল করে আমাদের কারো ক্ষতি হয়নি, আমি সব মাফ করে দিয়েছি। আমার যে ক্ষতি করি সব দিক থেকে ক্ষতি করিস, কিন্তু আজকে দেখেন এই দল করতে একটা সন্তান হারাইছি, আজকে 16 বছর হয়ে যাচ্ছে, আমরা সকলে মারা যাবো। কিন্তু আমাদের একটা কবরস্থান আছে, মনে বলে যে বাপ ওখানে মারা গেছে, ভাই মারা গেছে, আমার কোনো হদিস নেই বলো, আমার এই সন্তানের কোনো ঠিকানা নাই যে বেঁচে আছে না মারা গেছে। আর মারা গেলে কোথায় আছে, কথা বোঝা গেছে? এই কষ্টই চলি কেন? জনগণ ভালোবাসে, জনগণ এই যে পাশে থাকে।